সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে একসময় ব্রিটিশরা রাজত্ব করে গেছে, ক্ষমতা হাসিল করেছিল। তখন শত শত মানুষদেরকে, আলেম ওলামাদেরকে শুরু করে আম জনগণকে কত শত তাদের উপরে পাশবিক মানবিক অত্যাচার চালিয়ে গেছে, লুণ্ঠন করে গেছে, তাদের ঈমান ধ্বংস করে গেছে, ইসলামকে বিনষ্ট করার বিভিন্ন রকমের চক্রান্ত সেই সময় চালিয়েছে। তারা চলে গেল, এক সময় বিতাড়িত হলো ভারতবর্ষের এই আন্দোলনের কারণে। শত শত ওলামায়ে কেরামরা ফাঁসির কাস্টে ঝুলে গেলেন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য, কিন্তু তারা খুব সহজেই ছেড়ে গেছেন তাদের কালচারকে। সশস্ত্র তারা নিয়ে চলে গেলে হবে কি, কিন্তু ছেড়ে গেছেন কালচার, যেগুলো বীজ আপনার আমার মাঝে। তাদের রীতি রেওয়াজ ছেড়ে গেছেন। সেই সমস্ত রীতি রেওয়াজে পড়ে আমোদ ফুর্তির নামে আমরা, ফ্যাশনের নামে আর আনন্দ উৎসবের নামে আমরা সেগুলি অটোমেটিকলি গ্রহণ করেছি। আর এভাবেই আমাদের দেশের মুসলমানেরা, যুবক যুবতীরা সেখানে শরীক হয়ে গেছে। কালচারকে খুব সহজেই, এমন সহজভাবে তারা ছেড়ে গেছে যেগুলো মানুষ সহজেই গ্রহণ করছে। তারা ধরে বেঁধে কি আপনাকে কাফের আর মুশরিক বানাবে, এমনটি পরিকল্পনা ইহুদিদের, খ্রিস্টানদের। আপনার আমার থেকে তো ব্রেন তাদের আগে চলে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই দিনগুলিতে যে সমস্ত নারী পুরুষের অবাধ মিশ্রণ, মিলন এবং নোংরা, জেনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, শ্লীলতাহানি, ইফটিজিংয়ের শত শত শিকার হয় দিনগুলি এলে, এগুলিতে কোনো মুসলিম প্রমোট করতে পারে না, শরিক হতে পারে। এগুলি ভাবলেও মানে গা শিউরে ওঠে, ঈমান হরণকারী বিষয় এগুলি। আল্লাহ রাব্বুল ইজ্জত যেখানে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করা তো দূরের কথা, ব্যভিচার দূরের কথা, সেটা মাথায় কল্পনাও আসতে পারে না। শত কোটি দূরে থাকতে হবে আপনাকে আমাকে। সম্মানিত উপস্থিত, আল্লাহ রাব্বুল ইজ্জত দিন এবং রাতকে বানিয়েছেন, এটি তার অপার নিয়ামত। তিনি বলেছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। দিনকে বানিয়েছেন আবরণ, রাতকে বানিয়েছেন আবরণ করে, পর্দা করে। রাত আমাদের জন্য আরামদায়ক, তাতে শান্তির ঘুম ঘুমাবো, আরাম করব। আর দিনকে উপার্জনের মাধ্যম বানিয়েছেন, কিন্তু মানুষ রাতকে ব্যবহার করছে যেটি শান্তির জন্য, কোরআন সুন্নাহর আলোয় থেকে সেটিকে মানুষ অন্যায় এবং অপকর্মে সেটিকে ব্যবহার করছে। আল্লাহ তাআলা একাধিক জায়গাতে রাত এবং দিনের কথা বলতে গিয়ে বলেছেন ওয়ামিন রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহার লিতাসকুনু ফি। কেন দিন এবং রাতকে বানিয়েছেন? শান্তি হাসিল করবে সেখানে। আর দিনের বেলাতে আল্লাহ তাআলা রুজি রোজগার করবে, কিন্তু মানুষ দিনকে ব্যবহার করছে কোন কাজে, রাতকে ব্যবহার করছে কোন কাজে, এর কি হিসাব নেওয়া হবে না? কিয়ামতের দিন মানুষ যখন যে জায়গা থেকে উঠবে, 4-5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত সে নড়তে চড়তে পারবে না। সেই সময় মালের, সম্পদের হিসাব নেওয়া হবে না, জীবনের কি মানুষের হিসাব নেওয়া হবে না, যৌবনের কি মানুষের হিসাব নেওয়া হবে না। ওয়ান শাবাবিহি ফীমা আবলা ওয়ান মালিহি মিন আইন ইকতাসাবা ফীমান ফাকা। টাকা পয়সা আল্লাহ তাআলা দিয়েছেন তো যেখানে পারবেন ফুটাবেন, এই ক্ষমতা আছে মানুষের। আমার টাকা আমি ইনকাম করে বলে মানুষ মানে নির্দ্বিধায় যেখানে পারছে খরচ করছে, কি পটকাবাজি, আতশবাজি আর কি বিভিন্ন রকমের নোংরামি। সম্মানিত উপস্থিতি, উপার্জন করছেন, তৌফিক আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছেন হালাল পথে, কিন্তু হালাল পথেই তো ব্যয় করতে হবে। এই ব্যয় করার ক্ষমতা আপনার নেই। কোথায় আপনি আপনার সম্পদকে ব্যয় করবেন সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কোরআন সুন্নাহয় সেটা লিপিবদ্ধ আছে। মানুষ নিজের স্বার্থে, নিজের মন মস্তিষ্ক অনুযায়ী যেখানে পারবে, যেভাবে পারবে টাকা ছড়াবে, এই ক্ষমতাও মানুষের, এই স্বাধীনতাও আল্লাহ তাআলা দেননি। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন ইন্না ফিল লাইলি লাসাআতান লা ইউয়াফিকুহা রাজুলুন মুসলিম ইয়াসালুল্লাহ খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আতাহু ইয়াহু যালিকা কুল্লা লাইলা। রাতের মধ্যে এমন একটি সময় আছে, সেই সময়ে মানুষ যদি আল্লাহ রাব্বুল ইজ্জতকে ডাকে, আহ্বান করে, আল্লাহর কাছে চায়, দোয়া করে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ এবং মঙ্গলের জন্য, আল্লাহ তাআলা তাকে দেন। আর সেই সময়টা মানুষ যদি গুনাহ এবং পাপের কাজে নিজেকে নিয়োজিত করে, কি জবাব দেবে মানুষ? সম্মানিত উপস্থিতি, ফলে দিন এবং রাত আল্লাহ রাব্বুল ইজ্জতের নিয়ামত, প্রতিটি সময়ের হিসাব নেওয়া হবে। এই জন্য সময় সম্পর্কে মানুষকে সচেতন হতে হবে। খালি দিন গুনবেন কবে বড় হব, দিন গুনবেন কবে আর কিছু করব, কিন্তু সময় যে ফুরিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, এটা মাথা থেকে হয়তো আমরা ঘুচিয়ে ফেলেছি। এই দিনকে কেন্দ্র করে কত শত গান বাজনা, বাদ্যযন্ত্র, নাচ গান, ড্যান্স হয়, আমরা জানি, যেগুলি স্পষ্টভাবে হারাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহ। কত শ্রেণী মানুষ আছে যারা বাদ্যযন্ত্র ক্রয় করে আর এগুলি বাজায় মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জতের পথ থেকে বিভ্রান্ত করার জন্য, সরিয়ে রাখার জন্য, দিন ইসলামের পথে বাধা বিপত্তির চেষ্টা করে। তাই আল্লাহর পথে বাধা দেওয়া, আল্লাহর বিধানকে নিয়ে ঠাট্টা করা, যেটি কত বড় ক্ষতি এবং গুনাহ এবং আযাবের শিকার হবে সে। আল্লাহ তাআলা মর্মে বলতে গিয়ে বলেছেন ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা, যখন আমার আয়াত তাদের কাছে তেলাওয়াত করা হয়, ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা, তারা সেটাকে অহংকার বশত এমন ভাব দেখায় যেন সে শোনেইনি, কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, যেন কানে কিছু ঢুকে আছে,
শোনেইনি, না শোনার ভান করে কেটে পড়ে। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, চরম এবং কঠিন আযাবের কথা তাদেরকে শুনিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, কোটি কোটি টাকা, সম্পদ, সময় এই দিনে মানুষ নষ্ট করে, অথচ জানি আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। টাকা পয়সাকে নষ্ট করবে না, নষ্ট করবে না, কারণ যারা এগুলোকে নষ্ট করে তার শয়তানের ভাই। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, আর শয়তান তো তার রবের প্রতি অকৃতজ্ঞ। শয়তানের ভাই বলা হয়েছে সময়কে, টাকা পয়সা, বিভিন্ন রকমের জিনিসকে নষ্ট করা, অপচয় করা, অপব্যয় করা। তাই না আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন কুলু ওয়াশরাবু ওয়া লা তুশরিফু, খাবে, খাও দাও, পান করো, ঠিক আছে, কিন্তু সেটিকে নষ্ট করো না। নষ্টকারীকে আল্লাহ রাব্বুল ইজ্জত কখনোই ভালোবাসে না। এই দিনগুলিকে কেন্দ্র করে কত শিশু, বৃদ্ধ, কত শত অসুস্থ মানুষদেরকে তাদেরকে কষ্ট দেওয়া হয়, অথচ ইসলামে আমরা জানি এক মুসলিম অপর মুসলিমকে কষ্ট দিতে পারে না। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম হলো সেই যার হাত এবং জবান থেকে অন্য মুসলিম নিরাপদে থাকে, শান্তিতে থাকে, ভালো থাকে। আর এই দিনে মানুষ কত মানুষকে কষ্ট দেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সেটি বলছেন সূরা আহজাবে, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন পুরুষ এবং মুমিনা মহিলাদেরকে কষ্ট দেয় বেগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমা মুবিনা, এবং অপবাদ ছড়ায়, এটি চরম গুনাহ, স্পষ্ট গুনাহ। সম্মানিত উপস্থিতি, এই দিনে কত শত মূর্তি তৈরি করা হয়, বিভিন্ন রকমের মূর্তির সামনে নিজেদেরকে পেশ করা হয়। যেমন জানুস দেবতার নাম নিয়ে এই মাসটি তৈরি হয়েছে, এমনই কিছু কথা যেগুলি বলে থাকেন অনেকেই। তো এই সমস্ত জিনিস যেগুলি বা যারা করে বা যারা সতর্ক থাকে না বা যারা প্রমোট করে তাদের ভাবা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ যাদের উপরে জান্নাত হারাম। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো আদ-দাইয়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, যাদেরকে ভারুয়া বলা হয়, যারা নিজেদের পরিবারের কোনো অন্যায় কাজকর্ম দেখার পরেও চুপ থাকে। নিজের মেয়ে, নিজের কন্যা কোথায় যায়, যুবতী কোথায় যায়, নিজের স্ত্রী কী করে, এ সম্পর্কে যদি কেউ না জানে অথবা জানার পরেও চুপ থাকে, মুখে কলু পেটে বসে থাকে, নিজেদের নোংরা কীর্তিকলাপ কাজকর্মের জন্য হাত ব্যবহার করে না, মুখের আওয়াজ দেয় না, তাদের উপরে জান্নাত হারাম। ফলে স্কুল কলেজের নামে, ইউনিভার্সিটির নামে কোথায় আমাদের সন্তানের যায় সে বিষয়ে খুব সতর্ক এবং সাবধানতা অবলম্বন করতে হবে আমাদেরকে। কখনোই অন ইসলামিক কৃষ্টি কালচার আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে না। তো এই জন্য মুসলিম চলতে ফিরতেই শত শত আমল তো যেমন করতে হবে, ঠিক তেমনিভাবে আমল নষ্ট হচ্ছে কি না সে বিষয়ে আপনাকে মাঝে মাঝে মাথায় ঠোকা দিতে হবে, ভাবতে হবে। আমল করলে তুলে রেখে দিলেন আপনি, আমি টাকা পয়সা উপার্জন করি তো সবাই জানে, ব্যাংকে ভরে রেখে দিয়েছি, কিন্তু কতবার চেক করি সেটা, পাসবুক কতবার আপডেট করি, টাকাটা আছে তো, সুরক্ষিত আছে, নাকি কেউ কোনো ফ্রডওয়ালা সেটাকে ঝেপে দিল। দুনিয়ার কাজে মানুষ সকলেই সাবধান। তা আপনি শত শত নেক আমল করছেন, আপনাকে তো দেখতে হবে বারবার নেকিটা আছে না চলে গেছে, শেষ হয়ে গেছে। শিরক করলে, বিদআত করলে তো মানুষের নেকি অলরেডি উধাও হয়ে যাবে। অন ইসলামিক কালচারের সভ্যতাতে মানুষ যদি প্রবেশ করে, গ্রহণ করে, তাহলে তো নেকি আপনার যা করেছেন ব্যাংক ব্যালেন্স তো উধাও হয়ে যাবে আপনার। ফলে সেগুলো থেকে সাবধান এবং সতর্কতা অবলম্বন করতে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই দিনগুলি এলে, 31 নাইট বা বর্ষবরণ বা হ্যাপি নিউ ইয়ার যাই বলি, এই দিনগুলি এলে একজন মুসলমানের কী কর্তব্য, কী কর্তব্য, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমি 2-3 মিনিটের মধ্যে সেটি সংক্ষিপ্ত করছি। আমাদের কি কর্তব্য হবে তাহলে দিনগুলি সম্পর্কে? প্রথমত, ঈমানের সাথে কুফরিকে সংমিশ্রণ করব না। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা মুমিন তারা তাদের ঈমানকে জুলুমের সাথে সংমিশ্রণ করে না, কুফরির সাথে, শিরকের সাথে সংমিশ্রণ করে না, তারাই হলো শান্তি এবং নিরাপত্তার মাঝে বসবাস করবে। তাহলে ঈমানের সাথে কুফরিকে কখনোই মিলাবেন না। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা মুমিন তারা জুরে শরীক হয় না। জুর বলতে মুফাসসিরিনে কেরামরা বলেছেন জুর মানে হলো অমুসলিমদের মেলা, উৎসব, অনুষ্ঠান, তাদের ফেস্টিভ্যাল, এগুলোতে কোনো মুসলিম যেন শরীক না হয়, এটা কোনো মুমিনের আচার নয়। এবং অন্যায়মূলক কাজকে সর্বদা এড়িয়ে চলবেন। অন্যায়মূলক কাজ, শরীয়ত বিরোধী কাজ থেকে সর্বদা এড়িয়ে চলতে হবে এবং ভবিষ্যতে ভালো কাজ করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সুনান তিরমিজিতে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বিচক্ষণ হলো সেই মান দানা নাফসাহ, যে নিজের আত্মসমীক্ষা করে, নিজের জীবনকে নিয়ে সমীক্ষা করে, পর্যালোচনা করে, আর পরবর্তী জীবনের জন্য খোরাক তৈরি করে। ওয়া আমিরা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরে কি দিয়ে বাঁচবো, কিভাবে নাজাত পাবো, সেই চিন্তা চেতনা পরিকল্পনা এখন থেকে গ্রহণ করে। এই হলো সবচেয়ে বিচক্ষণ। তাহলে আগামী দিনগুলি কিভাবে ভালো হবে, সামনে নেক্সট ইয়ার আমার কিভাবে কাটবে,
তার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, পরিকল্পনা করতে হবে। আর পূর্বের বছরে যে সমস্ত গোনা গেল, নাচ গান ডান্স দিয়ে আনন্দ উৎসব করে কোনো লাভ নেই। কি হালাতে যে পূর্বের বছর গেছে, 2024টা কাটছে, সেই বিষয়টা খুঁটিয়ে নাটিয়ে দেখে তার পোস্টমর্টম করতে হবে নিজেকেই, তার চিকিৎসা নিজেকেই করতে হবে, নিজের আমল নামার হিসাব নিজেকেই করতে হবে। আর পূর্বের এই পাপের জন্য ক্ষমা এবং ইস্তিগফার আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে অনবরত করে যেতে হবে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলার কথা রয়েছে, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নিকাশ কিয়ামতের দিনে নেওয়ার পূর্বে নিজের হিসাব নিকাশটা দুনিয়াতেই কষে নাও। ওয়াজিনু আমালাকুম ক্বাবলা তুনজানু, কিয়ামতের দিন দাঁড়ি পাল্লে যে তোমার আমল ওজন করা হবে, তার আগে নিজে দুনিয়াতে একবার ওজন করে দেখো, নেকির পাল্লাটা বেশি হচ্ছে না পাপের পাল্লাটা বেশি, ভেবে দেখতে হবে। সম্মানিত উপস্থিতি, পরিশেষে কথাই বলবো, দিন রাত আল্লাহ রাব্বুল ইজ্জাতের এটি নিয়ামত এবং সেগুলিকে সেইভাবেই গ্রহণ করতে হবে, সেই সময়গুলোকে সেইভাবেই গ্রহণ করতে হবে যেভাবে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ শরীয়ত আমাদেরকে দিয়েছেন, আল্লাহ এবং তাদের রাসূল দিয়েছেন। এটিকে নাপাক এবং নাজায়েজ কাজেগুলিকে ব্যবহার করব না। ইহুদি এবং খ্রিস্টানদের ষড়যন্ত্র চক্রান্ত, তাদের তাহজিব তামাদ্দুন, তাদের সভ্যতা সংস্কৃতি কখনোই নিজেদের বাড়িতে, গাড়িতে, পরিবারে, নিজেদের ব্যক্তিগত জীবনে যেন লালন পালন এবং বাস্তবায়ন না করে। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি আমাদেরকে হেফাজত করেন, তিনি আমাদেরকে রক্ষা করেন। অন ইসলামিক কালচার, ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন রকমের ইসলাম এবং ঈমান হরণ করার যে সমস্ত নীল নকশা, আল্লাহ তুমি আমাদেরকে সেই ফিতনা ফাসাদ, সেই বিপদ আপদ, সেই ঈমান নষ্টকারী বিষয় হতে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, আমিন। আল্লাহ গো, তুমি আমাদের সকলকে সুস্থ রাখো, শান্তিতে রাখো, নিরাপত্তার বেষ্টনীর মাঝে রাখো, ঈমান ও ইসলামের চাদরে আমাদেরকে আবৃত করে রাখো। আল্লাহ গো, পরকালীন জগতে পাড়ি দেওয়ার পূর্বে দুনিয়ার জগতে খাঁটি নিরেট নির্ভেজাল আমল আমাদেরকে করার তৌফিক দান করো, আমিন। আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া যিল্লা শিরকাল মুশরিকিন আদাম্মির আদা আদ-দীন ওয়াজআল হাযাল বালাদা আমিনান মুতমাইনান খাসা ওয়া ফি সাইরি বিলাদিল মুসলিমিন আম্মাতিনা রাব্বাল আলামিন। اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجيب لكم ولذكر الله تعالى وأولى وأعز وجل وجل وهم أكبر.